আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন হাত তুলুন তো, কারা কারা গুরুমন্ত্র নিয়েছেন? যারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, বেশ বেশ বেশ, খুব সুন্দর। আচ্ছা, যারা যারা নেন নাই তারা এবার হাত তুলুন তো, আর ভয়ে কেউ তুলবে না। আচ্ছা, কারা কারা নিয়েছেন একবার হাত তুলে দিন, গুরুমন্ত্র যারা নিয়েছেন। বাহ, খুব খুশি আমি। আচ্ছা, যারা নেন নাই তাদের জন্য বলে রাখি, আপনার সৎগুরু দেখে মন্ত্র নিয়ে নিন। গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা, আমার কাছে মন্ত্র নিবি 500 টাকা, এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি, মন্ত্র দিয়ে ওই যে চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, এরা কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে কি এই দক্ষিণা দিতে হবে, কিচ্ছু না, কেন আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? যিনি প্রতি বছর এসে আপনার বাড়িতে এসে ভক্তিটুকু নিয়ে বাড়ি গেলেন, তিনি হচ্ছেন পাকা গুরু। তিনি চাইবেন না, আপনি যা দেবেন তাতেই খুশি। গুরু মন্ত্র দিতে গেলে কোনো গুরু যদি ফর্দ করে দেয় কাঁসার বাসন, টাকা পয়সা, এই জিনিস চাই, তাহলে বুঝবেন উনি লোভী গুরু। যিনি পাকা গুরু তিনি বলবেন কি কি লাগবে, দুর্বা ঘাস, পান, সুপারি, এগুলো লাগবে বলতে পারবে, কিন্তু আমার জন্য ধুতি আনিস, গুরু মায়ের জন্য শাড়ি আনিস, এ কিন্তু বলবে না। আপনি নিজের ইচ্ছাতে যেটা দেবেন। গুরু হচ্ছে বাবা, আপনি হচ্ছেন মেয়ে, আপনি হচ্ছেন ছেলে, এই জন্য গুরুর সঙ্গে গুরু আপনাকে কিছু চাইবে না। তবে আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি, ও মায়েরা, পাকা গুরু তারা আপনার হাতে জল খাবে যারা, পাকা গুরু যারা আপনার হাতে জল খাবে যারা, কাঁচা গুরু তারা আপনার হাতে জল খাবে না যারা। যেমন আমাদের ওখানে একজন গুরুদেব এসেছিল তার শিষ্যের বাড়ি, জিজ্ঞেস করছে বাবা আপনি যখন এলেন আপনার পাটা ধুয়ে দিই, বলছে না তোর হাতে জল এখন নেবো না। বলে আমি তো মন্ত্র নিয়েছি, আমি তো শুদ্ধ হয়ে গেছি। বলে 1 বছর হোক, এখন তো শুদ্ধ হয় নাই। এরা কাঁচা গুরু। এখন শিষ্য তখন খুব চালাক, তাহলে আমার হাতে জল খাবেন না? বলে না, যদি জল না খাবেন তাহলে এক কাজ করি, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই। ও গুরুদেব আমার হাতে জল খাবেন না, তাহলে 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই। গুরু বলছে কোনো অসুবিধা নাই। তখন সঙ্গে সঙ্গে শিষ্য বলছে আপনি আমার হাতে জল খাবেন না, কিন্তু যে বোতলে মিনারেলস ওয়াটারটা ভরা আছে কোন জাতের লোক ভরেছে আপনি কি করে জানলেন? এই বোতলটা কোন বোতলে জল কোন জাতের লোক ভরেছে আপনি কি করে জানবেন? যে ভরেছে সে পায়খানা কাপড়ে ভরে নাই, আপনি কি করে জানলেন? সঙ্গে সঙ্গে গুরু চুপ করে গেছে। বলছে তাহলে এক কাজ কর, কিসের শব্দ রে বাবা? একটা মোটর সাইকেলে যদি আওয়াজ হয় তাহলে পরিবেশ দূষণ কোন জায়গায় যায়, বুঝতে পেরেছেন তো? একটা মোটর সাইকেল যদি আসরটাকে গমগমে তাহলে পরিবেশ দূষণ করে আমরা লাফালাফি করছি, এর অবস্থা কি হয়? এইদিকে তাকাবেন যে যেখানে আছেন, এইদিকে। তাহলে এই যে বোতলটা রয়েছে মায়েরা, বোতলের জলটা বলছে এটা কে নিয়েছে কি করে জানবেন? দরকার নেই, আমি নিজে জল এনে দেবো চাপাকল থেকে, তুই আমাকে একটা গ্যাস সিলিন্ডার এনে দে, আমি রান্না করে খাবো। তখন শিষ্য বলছে গুরু বাবা আপনি যে গ্যাস সিলিন্ডারে রান্না করে খাবো বলছেন, ওই গ্যাস সিলিন্ডারটাতে কালকে মাছ মাংস রান্না হয় না, আপনি কি করে জানলেন? বলে দরকার নাই রে, তোর বাড়িতে মুড়ি খেয়ে চলে যাব। তখন শিষ্য বলছে মুড়ি যেখানে তৈরি হয় একবার গিয়ে দেখেছেন? বলেন না, একবার গিয়ে দেখবেন কি হয়। যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে করে বেশি নাড়াচাড়া হয়। গুরু তখন ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, গুরু পাকা তারা যারা আপনার হাতে খাবে, কিন্তু কাঁচা তারা যারা আপনার সঙ্গে শুধু বিভেদ করবে। পাকা গুরু ছেলে মেয়ের সম্পর্ক রাখে, বাবার মতো হয়ে যায়। যারা পাকা গুরু হয় আপনার বাড়ি গেলে খালি হাতে যাবে না, কিন্তু আপনি যেমন গুরু বাড়ি যান খালি হাতে যান, জোরে বলুন হ্যাঁ না না? গুরু বাড়ি গেলে কেউ খালি হাতে যায়? যায় না। তাহলে আপনার যদি উনি বাবা হন, আপনি যদি ছেলে হন, তাহলে আপনি ছেলে হয়ে যদি বাবার জন্য কিছু নিয়ে যান, বাবা যখন আপনার বাড়িতে আসবে, বাচ্চা বাচ্চা ছেলে আছে, খালি হাতে আসতে পারে? যারা পাকা গুরু তারা খালি হাতে আসবে না, তারা ভর্তি হাতে একটু মিষ্টি কিছু নিয়ে আসবে, এরা পাকা গুরু। আপনার হাত তুলুন, রামকৃষ্ণদেব একটা গান আপনার। হ্যাঁ, তবে হ্যাঁ আপনাদেরকে বলি, যদি কেউ বৃন্দাবনে যান তাহলে দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না। প্রশ্ন করবেন বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন, জেনে নিন। একদিন রাধারানী গোবিন্দের কাছে রাসলীলায় যাচ্ছে, আর যেতে যেতে তাকান আমার দিকে, হ্যাঁ এটার নাম পাহাড়পুর, ও ইয়েতে কম্পিউটারে উঠছে, জানা ছিল না বলে। মানে সব কাজ চলছে, আপনারা বুঝতে পারছেন না, সব কাজ চলছে। এদিকে তাকান যে যেখানে বসে আছেন মায়েরা। বলছে বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন বলুন তো? বৃন্দাবনে তেঁতুল, এইদিকে প্রতিদিন গোবিন্দ রাসলীলায় রাধারানীর কাছে যায়,
আর রাধারানী গোবিন্দের কাছে যেতে যেতে একদিন তেঁতুল গাছের নিচে দিয়ে যাচ্ছিল, একটা পাকা তেঁতুলের সুটিতে রাধারানীর পাটা যেই না পিছলে গেছে, অমনি পায়ের নুপুরে রাধারানীর পা কেটে গেছে। সঙ্গে সঙ্গে তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছে, রে তেঁতুল গাছ, তোর তেঁতুলের সুটিতে আমার পা কেটে গেল, আমি পিচ্ছিল হয়ে পড়ে গেলাম, আমি তোকে অভিশাপ দিলাম, বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকবে না, পাকবে না, পাকবে না। আশ্চর্যের ব্যাপার, বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না, কিছু কাঁচা তেঁতুলই মিষ্টি হয়। আপনারা দেখে দেবেন, যে তেঁতুল গাছের নিচে রাধারানী পড়ে গিয়েছিল সেই তেঁতুল গাছটা এখন আর নাই, এখন মাটিতে পড়ে গেছে, একটা বেদি বাঁধে দেওয়া হয়েছে। বৃন্দাবনে কেউ যদি যান, ওই তেঁতুল গাছের নিচে গিয়ে কেউ যদি একাদশী করতে পারেন আর যদি পালন করতে পারেন, রাধা গোবিন্দের কৃপা অবশ্যই অবশ্যই হয়ে যাবে। দিকে মাথা করে শুতে পারেন, কিন্তু পশ্চিম দিকে মাথা করে শোবেন না। পশ্চিম দিকে মাথা করে শুলে কি হয়, মনের মধ্যে চঞ্চলতা উত্তেজনা বৃদ্ধি হয়। আর পূর্ব দিকে যদি কেউ মাথা করে শুই, তার সম্পদ বৃদ্ধি হয়, তার শান্তি বৃদ্ধি হয়। দক্ষিণ দিকে মাথা করে শুলে তার সুখ লাভ হয়, আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায়। কার না? আপনার আত্মীয় স্বজন, পূর্বপুরুষের সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। এইবার বলি, দক্ষিণ দিকে মুখ করে কেউ বসে খাবেন না। দক্ষিণ দিকে মুখ করে কেউ বসে যদি খায়, 1 বছরের মধ্যে তার শরীরে একটা কঠিন রোগ আসে। আপনি দেখে নেবেন, বাড়িতে দক্ষিণ দিকে বসে মুখ করে আপনি খাবেন, 1 বছরের মধ্যে আপনার শরীরে কঠিন রোগ আসবে। তাই দক্ষিণ দিকে মুখ করে কেউ খাবার খাবেন না। আপনি ভোজ বাড়িতে যাবেন, দক্ষিণ দিকে খেতে পারেন, কিন্তু যখন বাড়ি থাকবেন দক্ষিণ দিকে নয়। আপনি বাড়িতে ল্যাট্রিন পায়খানা করেছেন, যেন দক্ষিণ দিকে পিছন করে কেউ ল্যাট্রিন না যায়, তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। জেনে নিন, আপনার বাড়িতে অশুভ শক্তি ঢুকে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। এর জন্যে সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দেবেন, তখন মাথায় রাখবেন, যদি আপনার বাড়িতে দক্ষিণ দিকে দুয়ার বা জানলা থাকে, আপনার বাড়ির দক্ষিণ দিকে দুয়ার বা জানলা থাকলে আপনি 5 মিনিটের জন্য সন্ধ্যাবেলায় বন্ধ করবেন। কেন? দক্ষিণ দিকে যম প্রবেশ করে, যমের অশুভ শক্তি প্রবেশ করে। এই জন্য সন্ধ্যাবেলাতে যদি কারো বাড়িতে দক্ষিণ দিকে দুয়ার বা জানলা থাকে, তবে আপনি সঙ্গে সঙ্গে 10 মিনিট কি 5 মিনিটের জন্য বন্ধ করে একটু প্রদীপ দেবেন, একটু ধূপ দেবেন, অশুভ শক্তি সব দূর হবে। এই জন্য উত্তর গোষ্ঠ লীলা আপনারা শুনতে এসছেন। উত্তর গোষ্ঠ লীলার একটা ব্যাখ্যা আপনাদের করে দিই, একটু মন দিয়ে শুনুন। আমাদের একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। কেমন বলে দিই? যেমন গরু চড়াতে যায় রাখালরা, এত এত গরু থাকে, ওর মধ্যে 2-4টা চোরা গরু থাকে না? যদি বলুন, চোরা গরু দেখবেন দল ছেড়ে পালিয়ে যায়। আমাদের শরীরে অনেক রকমের গরু আছে, তার মধ্যে একটা গরু আছে কে বলুন তো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, মন, বুদ্ধি, অহংকার। এই মনটা হচ্ছে আমাদের চোরা গরু, চোরা ধেনু। কখন যে চলে যায় কেউ জানে না। তবে জেনে নিন, যদি মনটাকে স্থির করতে হয়, কি করতে হবে? যদি কোনো মেয়ের বাবা মেয়ের বিয়ে দিতে পারছে না, তাহলে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, দেখবেন যদি মা বাচ্চার নাম করে, বাচ্চা দেখবেন বারে বারে বিষম খায় না, বিষম খায় না? দেখবেন কেউ যদি বিষম খায় তখন কি বলে, আমার মা বোধহয় নাম করছে বা যেতে হবে। আচ্ছা, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আমি একটু পরে এই গানটা গাইছি, কিন্তু মা কাঁদানো ভালো নয়। জেনে নিন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। আজকে যেভাবে, কাল থেকে কমিটির কাছে নিবেদন রইল, মাইক ম্যানের কাছে নিবেদন রইল, 2টো করে স্পিকার কিন্তু দিতে হবে, 2টো করে স্পিকার দিতে হবে, নইলে পেছনে অগণিত ভক্ত আছে, দেখতে পাচ্ছে না। জেনে নিন আপনারা, এ জগতে যারা মা কাঁদে, মা কাঁদে, তারা জগতে কাঁদে, ওগো মা কাঁদানো ভালো নয় রে, কাঁদানো ভালো নয় রে। এ জগতে যার মা কাঁদে, জগতে যার মা কাঁদে, মা কাঁদিলে জগৎ কাঁদে, মা কাঁদে তার জগৎ কাঁদে। জেনে নিন মায়েরা, মা কালীকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, ভগবানকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার।
কিন্তু বাড়িতে যে দুটো জীবন্ত দেবদেবী আছে, এদের যদি পুজো না করতে পারেন তবে আপনার জীবন বেকার হয়ে গেল। বাড়িতে যে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাকে পুজো করতে না পারলে আপনার জীবন বেকার হয়ে গেল। মায়েরা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমিয়ে যায়, কিন্তু মা ঘুমায় না। কি বললাম? মায়ের পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমিয়ে যায়, কিন্তু মা ঘুমায় না। এই দেখেন, এইদিকে এদিকে মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমিয়ে যায়, কিন্তু মা ঘুমায় না। আর মা কাকে বলে? হসপিটালে যখন বাচ্চা হতে যায়, ডাক্তার বাবু যখন জবাব দেয় মায়ের বাজার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তার বাবুকে ডেকে বলে, আমি যদি মরে যাই মরে যাব, কিন্তু মৃত্যুর আগে আমার খোকাকে দেখে যেন মরতে পারি। খোকাকে দেখে যেন মরতে পারি। এত বড় মায়ের অবদান পৃথিবীতে আর কোথায় আছে? মন মন কোথায় আছে? বাড়িতে বাবা হলো বাড়ির ছাদ, আরে মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন সংসার নষ্ট হয়ে যাবে। এ সংসারে যদি তোমার জন্য কেউ ভাবে, একমাত্র মা ছাড়া কেউ ভাবে না, একমাত্র বাবা ছাড়া কেউ তোমার ভালোভাবে না। এ জগতে যারা তোমায় ভালোবাসে সব তো স্বার্থের দ্বারা ভালোবাসে। আপনার প্রমাণ দেখুন, একজন স্বামী বাজারে যাচ্ছে, তার স্ত্রী তাকে বলছে, শুনছো কালকে আমার বাবা আসবে, এক থলে হাট এনো। মেয়ে বলছে, বাবা আমার জন্য মোবাইল ফোনটা বাজার থেকে এনো। ছেলে বলছে, বাবা আমার জন্য হাত ঘড়িটা এনো। একজন দরজায় গলায় কাপড় দিয়ে কেঁদে কেঁদে বলছে, খোকারে সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। এই জগতে মায়ের কথা আমরা ভাবি না, কিন্তু মা সারা জগতের সন্তানের কথা ভাবে। এই দিকে দেখান, মা যখন ছেলেকে খেতে দেয়, ছেলে তো পেট ভরে খেয়ে চলে যায়, কিন্তু মায়ের পাতার দিকে একবার তাকাইয়ে দেখে না মা খেলো কি খেলো না। এটাই তো আমাদের দোষ, আমরা সবাই খেয়ে যাই। মা যদি খেতে না পাই তবু একবার সন্তানের কাছে বলে না আমি খেতে পাই নাই। এ হচ্ছে মায়ের সবচাইতে কৃতিত্ব। আমার দিকে তাকাবেন, বাবার মায়ের মধ্যে তফাৎ কি? বাবা যদি 2 মাস পর কাজ থেকে ফেরে, ছেলে যদি রাস্তায় খেলা করে, বাবা তাকে বলে, কি ধুলা রেখেছিস, চল বাড়ি চল। বাবা তাকে হাতে ধরে নিয়ে যায় জামা প্যান্ট ময়লা হয়ে যাবে বলে। কিন্তু মা যখন বাড়িতে যায় বাচ্চাকে ধুয়ে মুছে পরিষ্কার করে বাবা তখন কোলে নেয়। কিন্তু জেনে নিন মায়েরা যে যেখানে বসে আছেন, বলছে মা যদি নতুন কাপড় পরে খেতে বসে, আর ছেলে যদি মা যদি নতুন কাপড় পরে খেতে বসে আর বাচ্চা যদি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, মা কি কখনো তার বাচ্চাকে তাড়াইয়ে দেয়? সবচাইতে দুঃখের ব্যাপার কি জানো? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যখন মালদা শহরে বড় ফ্ল্যাট কিনে, তখন বাড়ির সবার 2-4 দিনের জন্য জায়গা হয়, কিন্তু মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। মা বাবার জন্য একদিনের জায়গা হয় না। আমরা কত বড় ধরে দেখো, ধরে দেখো সবাইকে জায়গা দিতে পারি, কিন্তু যিনি পৃথিবীর আলো দেখালো তাকে আমরা জায়গা দেখাতে পারি। দেখবেন মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে দেখবেন তার মা বাবা মারা যায়। অনেককে বলা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাবে না। মেয়েরা কেঁদে কেঁদে বলে, কার কাছে যাব? যার কাছে যাবার কথা ছিল সে তো আর বেঁচে নাই, আমরা আর কার কাছে যাব? মায়েরা, মা যদি ছেলে যদি রাগ করে থাকে বাড়ির সবাই খেয়ে নেয়, কিন্তু গর্ভধারিণী মা খেতে পারে না।
দরে যাই বসে থাকি আমার খোকা, আমার খোকা কখন আসবে বলে আমার মা সদাই কাঁদে গো। ওই জন্য পণ্ডিত বললো আমার মা কাঁদানো দরকার নাই, তুই মালা গাঁথিস না। রাজা দশরথ যখন যুদ্ধ থেকে ফিরেছিল তখন তুই তার সেবা করেছিলি, তো দুটো বর পাওনা ছিল। এক বরে রামচন্দ্রের 14 বছর বনবাস নিয়ে নে, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়ের একটু জোরে বলুন তো, যে মেয়েটা কানের মধ্যে বিষ ঢাললো ওই মেয়েটার নাম কি? কে একটু জোরে বলুন, কে? এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয় নাকি? হ্যাঁ, সত্যি সত্যি আপনার পাড়াতে আমার পাড়াতে কুজি মন্থরার অভাব নাই। কেন বলুন তো? আপনার কানে হরিনাম দেবে না, বিষ দেবার জন্য রেডি আছে। দেখবেন অনেক মেয়েরা অনেক মেয়েকে পুকুর ঘাটে ভাঙায়। কি বলে? তোর দেওয়ারটা ঘরে বসে বসে তোর কাঁধে চেপে খাচ্ছে, কি দরকার আছে? পালিয়ে যা অন্য জায়গায়। ওর মাথাতে কি করছে? মা কানে বিষ ঢালছে। জেনে নিন, এ সংসারে যদি কেউ বিষ খায়, হসপিটালে ভর্তি হলে বিষ খেলে বাঁচার আশা আছে, চিকিৎসা আছে। কিন্তু কারো কানে যদি কেউ বিষ দেয় তবে একজন মরবে না, তার গোটা সংসারটা নষ্ট হয়ে যায়। আপনাদের কাছে বলবো, যারা কীর্তন শুনতে এসছেন, সংসারে বাস করছেন, হরিনাম করুন, ভগবানের নাম করুন। কে কোথায় কানে কি বলছে আজে বাজে কথা নেবেন না, বিষ নেবেন না, অমৃত নিন, আপনার জীবন সুন্দর হবে। আর বিষ নেবেন তা আপনার জীবন বিষময় হয়ে যাবে। এই জন্য চালাক ভক্ত তারা হরিনাম শুনতে শুনতে পাশ থেকে, হ্যাঁ, যদি কেউ পাশ থেকে আজকে গল্প করে তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি আপনার পাশে বসে আছে। একবারে পাকা জেনে নেবেন, যদি কেউ গল্প করে তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। আজকে মহাপ্রভু কি করলেন দেখুন, কিছু মনে করবেন না। মন্ত্রের কথা যখন বললাম, যারা পাকা গুরু তারা সহজে মন্ত্র দেয় না। খুব ভালো করে শুনবেন, যারা পাকা গুরু তারা মন্ত্র দেয় না, আর যারা কাঁচা গুরু তারা বলে কোনো অসুবিধা নাই, চলে আয় তোকে মন্ত্র দেবো। শিষ্য বাড়াতে পারলেই ভালো। কিন্তু পাকা গুরু কারা? পাকা চাষি কারা? সহজে জমিতে বীজ ফেলে না যারা। আগে জমিটাকে এটা উর্বর হয়েছে না অনুর্বর হয়েছে। গুরুমন্ত্র দিতে গেলে 1 বছর পর দিতে হয়। কেন? আগে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তোমার দেহটাকে উর্বর করো, তবে মন্ত্র নিলে তোমার কাজ হবে। আর হুট করে মন্ত্র নিলে কাজ নাও হতে পারে। যেমন একটা 10 বছরের ছেলে গুরুর কাছে এসে বলছে, বাবা আমি মন্ত্র নেবো। গুরু বাবা বললো এখন দেবো না। কখন দেবে? 1 বছর পরে দেবো। বলে 1 বছর আমি কি করব? তুই আমার চরণ সেবা কর, আমার বাড়িতে কাজ কর, 1 বছর পরে মন্ত্র দেবো। লক্ষ্য করুন, 1 বছর পেরিয়ে গেল, ছেলে বলল গুরুদেব আজকে 1 বছর পূরণ হয়ে গেল, আজকে মন্ত্র দিয়ে দাও। বলছে বেশ দেবো, 5 মিনিট দেরি আছে। বলে 5 মিনিট কি করব? বলছে এই দেখ একটা কাঠের বাক্স দিলাম, এর ভেতরে একটা জিনিস ভরে দিলাম, এই 5 মিনিটের রাস্তা আমার এক শিষ্যের বাড়িতে দিয়েই চলে আসবি, তোকে মন্ত্র দিয়ে দেবো। এখন কাঠের বাক্সটা মাথায় করে ছেলেটি নিয়ে যাচ্ছে, আর মাঝ রাস্তায় মনে মনে ভাবছে একবার খুলে দেখলে হয় না, একবার খুলে দেখলে হয় না ভেতরে কি আছে। যেই না মাঝ রাস্তাতে বাক্সটা খুলেছে অমনি হুশ করে বেরিয়ে গেছে। কি বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। মানে গুরুদেব একটা ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল, ও খুলেছে বাক্সটার, বেরিয়ে চলে গেছে। এসে বলছে বাবা যাওয়া হলো না। বলে কেন? এর ভেতরে যে ছিল সে তো পালিয়ে গেছে। তখন গুরু বলল এ জগতে তোর আর এ জীবনে গুরুমন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে একটা ইঁদুরের বাচ্চা 5 মিনিট ধরে রাখতে পারলি না, তোর দেহ বাক্সে গুরুমন্ত্র জীবনেও ধরে রাখতে পারবি না। এর থেকে কি শিক্ষা পেলেন? ধৈর্য যার কম, ভগবানকে পাওয়ার আশা তার কম। দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, ভগবানকে পেয়েছিলেন। আর আর দেখবেন শত ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি চঞ্চল ব্যক্তি ছিলেন, ভগবানকে হারালেন। দেখবেন যে মেয়েরা খুব চঞ্চল, ওরা বাড়িতে 2 বার তরকারিতে নুন দেয় আর ঘরের লোকের কাছে গালাগাল খায়। যারা চঞ্চল তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। আর যারা স্থির মা
যে মায়েরা খুব ঠান্ডামতি তাদের দেখবেন সংসার উন্নতি আছে, আর যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, ও সংসারও চঞ্চল, ও হরিবাসরও চঞ্চল, ওর দ্বারা জীবনে কোনো লাভ হবে না। জয় মহাপ্রভু কি। এখানে মহাপ্রভু শিক্ষা দিলেন শুধু আমাকে প্রণাম করলে হবে না, বাড়িতে বাবা মাকে প্রণাম করতে হবে। যারা এখানে কীর্তন শুনতে এসছেন জেনে নিন, সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো ছেলে কাজে যাচ্ছে, কোনো মেয়ে কাজে যাচ্ছে, প্রথমে মা বাবাকে প্রণাম করে কেউ যদি যায়, মহাপ্রভু খুব খুশি হয়। তিনি শিখিয়ে দিয়েছেন সকালবেলায় ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করতে পারলে মা বাবার আশীর্বাদ তার উপরে পড়ে। আপনারা এতজন যারা কীর্তন শুনতে এসছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা প্রণাম করছেন, কিন্তু প্রণামের নিয়মটা আপনাদের ভুল হচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে সামনে রাধা গোবিন্দের মন্দির রয়েছে, এখানে অনেকে প্রণাম করছে। কিভাবে প্রণাম করছে? রাধা গোবিন্দকে গিয়ে সোজা প্রণাম করছে। এখানে দাঁড়িয়ে জেনে নিন, যারা মন্দিরে গিয়ে সোজা প্রণাম করছেন তারা সম্পূর্ণ ভুল করছেন। যে উদ্দেশ্যের প্রণাম করছেন সেই উদ্দেশ্যটা আপনার হচ্ছে না। যে পুণ্য লাভের জন্য প্রণাম করতে যাচ্ছেন আপনার সে প্রণামটা কোনো ফল হচ্ছে না। তাহলে প্রশ্ন করবেন, রাধা গোবিন্দের মন্দিরে প্রণাম করবেন, নিত্যানন্দ মহাপ্রভু মন্দিরে প্রণাম করবেন, কেমনভাবে প্রণাম করবেন? ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন। কি বললাম? ভগবানকে বাঁ দিকে রেখে। এই যে মন্দিরে এইদিকে রাধা গোবিন্দ তাকিয়ে আছে, আপনি প্রণামটা এই দিকে করবেন। কি বললাম? প্রণামটা সবসময় বাঁ দিকে রেখে, ভগবান বাঁ দিকে থাকবে, আপনি বাঁ দিকে রেখে প্রণাম করবেন। এটা যদি মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দির হয়, কোনো দেবতার মন্দির হয়, তবে আপনাকে প্রণাম করতে হবে ডান দিকে রেখে। কি বললাম? এটা যদি দেবতার মন্দির হয় আপনাকে প্রণাম করতে হবে ডান দিকে রেখে। সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কেমন মায়েরা? সোজা সোজা সম্মুখে। তবে হ্যাঁ, যখন আপনার বাবা মা সাধু বৈষ্ণবকে প্রণাম করবেন, আপনার ডান হাতটা যেন ওনার ডান পায়ে পড়ে, আপনার বাঁ হাতটা যেন ওনার বাঁ পায়ে পড়ে। খুব মাথায় রাখবেন, আপনার ডান হাত যেন ওনার ডান পায়ে পড়ে, আপনার বাঁ হাত যেন ওনার বাঁ পায়ে পড়ে। একটু প্রমাণ দেখে নিন। যদি আমি দাঁড়িয়ে থাকি, আমাকে আপনারা প্রণাম করেন এরকম করে, তবে দেখবেন আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে। এই জন্যে হ্যাঁ, এই জন্যে প্রণামের নিয়ম কেমন? সবসময় প্রণামের নিয়ম এরকম। কীরকম? বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। যখনই কাউকে প্রণাম করবেন খুব তাকিয়ে দেখে নিন, বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। আচ্ছা, আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা প্রণামটা পায়ে করব কেন? মাথায় করলে হয় না, গায়ে করলে হয় না, প্রণামটা পায়ে করে কেন? একটু জেনে নিন প্রণামটা পায়ে করে কেন। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, আপনাদের ধারণা কি আছে? মাথাটা নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? জোরে বলুন, জোরে বলুন। মাথা নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? নিচের দিকে। মাথা ওপর দিকে থাকে? আপনার সবাই নিচের দিকে বলছেন, দু একজন বলছে না ওপর দিকে। এই যে দেখার না, ভেবে বলবেন, যদি না জানা আছে জেনে নিন। বাচ্চার মাথা নিচের দিকে, পাটা ওপর দিকে। আচ্ছা বলুন তো, 7 মাস বয়সে পেটে বাচ্চা থাকলে ভগবান কৃষ্ণ আমাদের দেখা দেয়। এই জন্য 7 মাস বয়সে আপনারা সাধ খাওয়াতে যান। আপনাদের সবাইকে বলে রাখি, প্রতিটি হিন্দুর ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়, তার জন্যে প্রত্যেকটি মায়ের কাছে এই প্রদীপ পালের করজোরে নিবেদন রইল। মেয়েদেরকে যখন সাধ খাওয়াতে যাবেন তখন কিন্তু আপনারা আমিষ জাতীয় খাবার নিয়ে যাবেন না। আজকে হরিবাসরে শপথ করে নিন, মেয়েদেরকে যখন সাধ খাওয়াতে যাবেন তখন আপনি আমিষ জাতীয় খাবার নিয়ে যাবেন। এইদিকে এইদিকে এইদিকে, আপনারা আমিষ জাতীয় খাবার নিয়ে যাবেন না। কেন? আমিষ জাতীয় খাবার খেলে বাচ্চার মন দুষ্ট হয়, আর নিরামিষ জাতীয় খাবার খেলে বাচ্চার মন সুস্থ হয়, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। এই জন্যে আপনাদেরকে বলি, যদি কেউ বাচ্চা পেটে থাকাকালীন ছাগলের মাংস খাওয়ায়, তাহলে দেখবেন তার বাচ্চাটা বড় হয়ে ছাগলের মতোই হয়। না না, দেখতে ছাগলের মতো হয় না, স্বভাবটা দেখবেন ছাগলের মতো হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনার নিরামিষ খাওয়াবেন এইদিকে, তাহলে মাথাটা নিচের দিকে, পাটা ওপর দিকে। শাস্ত্র বলল 7 মাস বয়সে পেটের মধ্যে বাচ্চা থাকলে কৃষ্ণ প্রত্যেকটি বাচ্চাকে গর্ভে দেখা দেয়।
তাহলে এখন প্রশ্ন হবে, মাথা যদি নিচের দিকে থাকে, পা যদি ওপর দিকে থাকে, তাহলে ভগবান বসবে কোন দিকে? জোরে বলুন। মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন, কোন দিকে বসবে? অনেকে ভাবছে, বলছে কালকে ফোন নাম্বারটা দেবেন, ভবে বলে দেবো। না, তা বললে হবে না। পাটা যদি ওপর দিকে থাকে, মাথা যদি নিচের দিকে থাকে, আর ভগবান যদি 7 মাস বয়সে গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়, তাহলে ভগবান কোথায় বসবে? পায়ে বসবে না মাথায় বসবে? জোরে বলুন। পায়ে বসবে। আচ্ছা, ভগবানের বসার আসনটার নাম কি? পদ্মাসন। পদ্মের গায়ের রং কেমন? গোলাপি লাল। ছেলে কালো হোক আর ছেলে পরিষ্কার হোক, পায়ের রং কেমন থাকে? জোরে বলুন। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রং কেমন থাকে মায়েরা? পায়ের রংটা লাল থাকে, একবারে পদ্মের মতো। আসলে ভগবান পায়ের মধ্যে বসেছিল বলে আমরা পায়েতেই প্রণাম করি, যেহেতু পায়ের মধ্যে ভগবান বসেছিল। এই দেখুন, ভগবানকে প্রণাম করতে গেলে জেনে নিন, প্রথম প্রণাম হচ্ছে পুরুষ মানুষ সাষ্টাঙ্গে প্রণাম করবে। সাষ্টাঙ্গে মানে, আমার দিকে দেখান, সাষ্টাঙ্গে প্রণাম মানে কি? সবসময় উপর হয়ে দণ্ডবত লাঠির মতো শুয়ে প্রণাম করবে। এটা পুরুষ মানুষ, মায়েদের নয় কিন্তু। 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? 2টো পা, 2টো জানু 4টা, 2টো হাত কটা হলো? 6টা, 1টি ললাট কটা হলো? 7টা, আর 1টি কি নাসিক বক্ষ কটা হলো? 8টা। দেখবেন মায়েরা, আগেকার মহাপ্রভুর আমলে যারা তার সঙ্গে সঙ্গীগণ ছিলেন, তারা দেখবেন চাদর গায়ে নিতেন, উন্নি গায়ে নিতেন, জামা কম পরতেন। ওই জন্য তারা যখন উপর হয়ে প্রণাম করতেন, বুকটা মাটির সঙ্গে ঠিকত। এই জন্য সকলের কাছে নিবেদন রইল, যখনই প্রণাম করবেন, পুরুষ মানুষের বুক যেন মাটিতে থেকে, মানে চরণধুলি যেন বুকে থেকে। মায়েদের এটা সম্ভব নয়, মায়েদের বক্ষ মাটিতে দেওয়া সম্ভব নয়। কেন না, ধরা দেবী যখন নিজের স্তন কর্তন করে গোবিন্দ সেবা করেছিল, এই জন্যে আপনাদের বক্ষ যুগল যেন মাটিতে না শেখে, ওই জন্যে আপনারা প্রণাম করবেন কীরকম? পঞ্চাঙ্গে। হাঁটু গেড়ে, হাত দুটো ঠিকবে মাটিতে, পা দুটো ঠিকবে মাটিতে, মাথা ঠিকবে মাটিতে, কপাল, এই 5টা অঙ্গ ঠিকবে পঞ্চাঙ্গ প্রণাম। এইবার ধরুন আপনি দূর থেকে কাউকে দেখছেন, প্রণাম করতে পারছেন না পা ছুঁয়ে, তাহলে পা ছুঁয়ে যদি প্রণাম না করতে পারেন, তবে আপনি কি করবেন? এরকম করে করজোরে প্রণাম করবেন। প্রশ্ন করবেন, এ প্রণাম কে করেছিল? দক্ষ রাজা রাজসভাতে প্রবেশ করছিল, তখন দেখবেন সবাই তাকে সম্মান জানিয়েছিল, একজন কিন্তু সম্মান জানায় নাই, মাথা নিচু করে বসেছিল। কে বলুন তো? বাবা ভোলানাথ। সবাই জানে বাবা প্রণাম করে নাই, কিন্তু শাস্ত্র বলছে বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবের মধ্যে একজন প্রধান বৈষ্ণব। তিনি শ্বশুর মশাই আসার সঙ্গে সঙ্গে মাথাটাকে নিচু করে প্রণাম করেছিল। যদি দূর থেকে কাউকে প্রণাম করতে না পারেন, নমস্কার করবেন, মাথাটা নিচু করবেন। আর 4 নম্বর প্রণাম কোনটা বলুন তো? কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম, মানে যেটাকে স্কিন টাচ প্রণাম বলা হয়। স্কিন টাচ প্রণাম দেখেছেন? এখনকার ছেলে মেয়েরা করে, একবারে স্কিন টাচ, এই প্রণাম আপনারা করবেন না। আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে ধুলাই গড়াগড়ি দিয়েছে। দেহ মারা যায় না, আত্মা মারা যায়, জেনে নিন। আস্তে, দেহ মারা যায় না, আত্মা মারা যায়। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। মন দিয়ে শুনবেন। আমি যে সংস্কৃত কথাটা বললাম অনেকে বুঝতে পারলেন না, খুব পাক্কা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। আমি যে কাপড়টা পরেছি, আপনারা যে কাপড়টা পরেছেন, ওই কাপড় যখন জীর্ণ হয়ে যাবে, তখন আপনারা নতুন কাপড় পরবেন না? জোরে বলুন, জোরে বলুন, হ্যাঁ না না? আচ্ছা মায়েরা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। তাহলে আমাদের দেহে আত্মা যদি ছেড়ে চলে যায়, তাহলে আমাদের দেহটা ছেড়ে আবার নতুন দেহ পাই, তার জন্য আমরা কান্নাকাটি করি কেন? আমাদের তো আনন্দ হওয়ার কথা। কেন কান্নাকাটি করি বলুন তো? মায়াই পড়ে কান্নাকাটি করি। প্রশ্ন হবে, প্রদীপবাবু যেদিন মারা যাবে, সেদিন তার আত্মা কোথায় যাবে? আপনারা যেদিন মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে? মন দিয়ে শুনবেন। বলছে, মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে, তার সেই রকম জন্ম
হবে। প্রমাণ দেখুন, মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি কুকুরের মতো কর্ম করে, কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে তার মানুষ কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে যে মহামানবের মতো কর্ম করে, মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দচরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কিরকম, জেনে নিন। বলছে যে যে ধান সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। হরি 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 আমি প্রত্যেকটি হিন্দু জাতির কাছে নিবেদন রাখলাম, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব আমার। প্রত্যেকটি ধর্মকে সমান সম্মান দেবেন। মুসলিম সম্প্রদায় যে ধর্ম করছে ওনাদেরকে সম্মান দেবেন, খ্রিস্টানরা যে ধর্ম করছে ওনাদেরকে সম্মান দেবেন, বৌদ্ধরা যে ধর্ম করছে ওনাদেরকে সম্মান দেবেন। সমস্ত ধর্মাবলম্বী মানুষকে আপনার সম্মান দিন, আমার এইটাই নিবেদন। কেউ কোনোদিন কারো ধর্মকে ছোট মনে করবেন না, কারো ধর্মকে বড় মনে করবেন না। সব ধর্মকে আপনারা সমানভাবে ভালোবাসার চেষ্টা করুন, এটা আমার নিবেদন। কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করার চেষ্টা করবেন না। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, মায়েরা লক্ষ্য করুন, আমাদের দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায়, আমি প্রমাণ দিয়ে দেবো। আচ্ছা, মানুষ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেল, আপনাকে দেখলেই বোঝা যায়। কি করে? যেমন এই পাহাড়পুর গ্রামে কেউ যদি মারা যায়, আপনারা তো সবাই দলে দলে দেখতে যাবেন। তা দেখতে গিয়ে যদি মৃত্যুর সময় কোনো লোকের মুখ বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, দেখতে মুখটা খারাপ হয়ে যায়, মায়েরা বলেন না, বাবারে মরাটা গেছিলাম দিদি দেখতে, এমন মুখটা বিভৎস হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, আমার 3 দিন ঘুম হলো না। জানবেন উনি গেলেন নরকে। আপনার মৃত্যুর পরে আপনার মুখ যদি সুন্দর থাকে, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, আপনি গেলেন স্বর্গে। এই গ্রাম থেকে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, বলো হরি হরি বল বলে, পাহাড়পুর গ্রামবাসী যদি বলে, আহ মেয়েটা খুব ভালো ছিল রে, ছেলেটা খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি গেলেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল, বদমাইশ ছিল, এ বেটা মরল ভালো হলো, জানবেন ইনি গেলেন নরকে। এইবার বলে দিই, ভাগবত বললেন আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। একটু গুনে নিন, আমি বলে যাব। 2টো চোখ, 2 2টো কান, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, একটা পায়ু উপস্থ। এই নিচের দিকে 2টো ছিদ্র থাকে, পায়খানা প্রস্রাব, ওটাকে বলা হয় পায়ু উপস্থ। সবাই কান খুলে শুনে নিন ভাগবত কি বললো। কি বলছে? এই 7টা ছিদ্রের মধ্যে যদি কারো প্রাণ বেরিয়ে যায় তবে সে স্বর্গে গেল, আর এই নিচের দিকে যদি কারো প্রাণ বেরিয়ে যায় তবে সে নরকে গেল। আপনি কি করে বুঝবেন? চোখ দিয়ে প্রাণ গেল, স্বর্গে গেল, কান দিয়ে প্রাণ গেল, স্বর্গে গেল, নাক দিয়ে প্রাণ গেল, স্বর্গে গেল, মুখ দিয়ে প্রাণ গেল, স্বর্গে গেল। কি করে বুঝবেন? অনেকে দেখবেন হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেছে। অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেছে। অনেকে মৃত্যুর সময় দেখবেন নাকের ফুটো 2টো মোটা হয়ে গেছে, নাক দিয়ে প্রাণ গেছে। অনেকে দেখবেন চোখের কানের ফুটো 2টো মোটা হয়ে গেছে, খসখসে করছে, খসখস করছে, ভাগবত বলছে, দেখবেন সেই দিকে প্রাণ গেছে। আর যদি কেউ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, তাহলে জানবেন উনি নরকে গেলেন। যদি নিচের দিকে হয় নিম্নগামী, ওপর দিকে হয় ঊর্ধ্বগামী। তবে একটা দারুণ কথা শুনে রাখুন, আমরা কেউ মারা গেলে সৎকার 3টি পদ্ধতিতে হয়। আমরা কেউ মারা গেলে সৎকার 3টে পদ্ধতিতে। 1 নম্বর কি? মৃত সমাধি। মৃত সমাধি মানে কি? মাটি খুঁড়ে তার ভেতরে যোগীর মতো বসিয়ে দেওয়া হয়। দেখবেন আপনার এখানে যারা সাধুগুরু বৈষ্ণব আছে, তাদেরকে মৃত্যুর সময় দেখবেন, বাবারা দেখবেন, তাদেরকে নামের ঝোলা হাতে দেওয়া হয়, তিলক দেওয়া হয়, মালা দেওয়া হয়। দেখবেন তাকে যোগী পুরুষের মতো বসানো হয়। কেন? উনি জন্ম নিয়েই ভগবান চরণ পাবার জন্য কৃষ্ণ চরণ ভজন করেছে, ওই জন্য মৃত্যুর সময় উনি কৃষ্ণ চরণ ভাবামৃত হয়ে তিনি আবার চললেন ভগবানের ধামে। এই জন্য দেখবেন যারা বৈষ্ণব মানুষ তাদেরকে দেওয়া হয়। এটাকে বলা হয়, দেখবেন যাদেরকে মাটির নিচে সমাধি দেওয়া হয়, মৃৎ সমাধি বলা হয়। দেখবেন গোটা শরীরে লবণ মাখানো হয়, মাটিতে লবণ দেওয়া হয়।
এটাকে ইংরেজিতে বলে ডিকম্পোজ। এটার নাম ডিকম্পোজ। এটা কেন দেওয়া হয়? যাতে যে মানুষটাকে সমাধি দেওয়া হলো তার শরীর থেকে কোনো পোকা না হয়ে যায়, তার জন্য কিন্তু দেখবেন মায়েরা একটু লবণ দিয়ে দেওয়া হয়, তারপর তাকে সমাধি দেওয়া হয় এটা। আর 2 নম্বর কি, চিতার মধ্যে জ্বালিয়ে দেওয়া, অগ্নি সংযোগ। এই যে বলে না মুখে আগুন দেয়, 100% ভুল কথাটা। অগ্নির মুখে সমর্পণ করা, শাস্ত্র বলছে। আমরা বলি না মুখে আগুন দেবো, মুখে আগুন দেবো, না, ওটা শাস্ত্রের নিয়ম অনুযায়ী অগ্নির মুখে অর্পণ করা, মুখে আগুন নয়, অগ্নির মুখে অর্পণ করা, এটা হচ্ছে আসল কথা। জেনে নিন, চিতাতে যখন শুইয়ে দেওয়া হয়, মায়েরা বলুন কাপড় দেয়? জোরে বলবেন হ্যাঁ না না। কাপড় দেয়? দেয় না। যেমন এসেছিল তেমনটি শুয়ে দেওয়া হয়। দেখবেন যখন চিতাতে শুয়ে দেওয়া হয় তখন দেখবেন যে ছেলে, সে দেখবেন আগুন নিয়ে চিতার চারিদিকে ঘোরে না? জেনে বলুন হ্যাঁ না না। আগুন নিয়ে চারিদিকে ঘোরে। এই সময় সংস্কৃত ভাষায় একটা কথা বলে, ওটা সংস্কৃত করে বলবো না, ওটা আপনাদের বাংলা করে বলে দিই। কি বলে বলুন তো? হে অগ্নিদেব। আপনারা কেউ বোঝেন না আর বোঝার চেষ্টাও করেন না। এ যে কি সুন্দর তত্ত্ব আছে, আমরা কেউ বুঝি না। যখন কাউকে চিতাতে আগুন দেওয়া হয়, চিতার চারিদিকে ছেলে ঘোরে আগুন নিয়ে, আর আগুন নিয়ে ঘুরতে ঘুরতে একটা সংস্কৃত বাক্য আছে, তার বাংলা কথা এইটাই। কি বলে? হে অগ্নিদেব, আমার বাবা বা মা যদি কোনো অন্যায় কাজ করে, সারা জীবনের মধ্যে যদি পাপ করেছে, তার পাপকে মুক্তি দিয়ে তুমি তাকে গ্রহণ করো। এর পরবর্তী ক্ষেত্রে আমাকে ওই পথে আসতে হবে, আমাকেও তুমি যেন গ্রহণ করো। কত দামি কথা বলা হয়, কিন্তু আমরা কেউ নজর করি না, কেউ ভাবি না, কেউ বুঝি না। এটা হচ্ছে কি? চিতাতে জ্বালিয়ে দেওয়া, অগ্নি সংযোগ করা। এবার 3 নম্বর হলো সলিল সমাধি। এটা আমাদের এদিকে নাই, উত্তর ভারতে আছে। সলিল সমাধি মানে বুঝে নিন আপনারা, একটা বাক্সের মধ্যে মৃতদেহটাকে ঢুকিয়ে দেওয়া হয়, নিয়ে গঙ্গা, ভাগীরথী, নর্মদা নদীতে দুটো নৌকা নিয়ে যাওয়া হয়। নৌকার দুপাশে বাক্সটাকে এক অংশ এই নৌকাতে, এক অংশ এই নৌকাতে দিয়ে হঠাৎ করে মাঝ নদীতে গিয়ে নৌকা দুটো আলাদা হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে বাক্সটা জলে পড়ে যায়। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এটা আমাদের এখানে নেই, উত্তর ভারতে আছে এই প্রথা, কিন্তু আমাদের দুটো আছে। কি? মৃত সমাধি, আর একটা কি বললাম মায়েরা? চিতাগ্নি, মানে আগুনে আমাদের পোড়ানো। এই 3টি তত্ত্ব আপনারা জানতে পারলেন। একবার জোরে বলুন রাধা রানী কি, একবার সুরে সুরে বলুন রাধে রাধে। আপনারা সবাই জেনে নিন, যে যেখানে বসে আছেন, আগামীকাল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রূপলীলা দিয়েছে। কটা থেকে? রাত্রি 9টা থেকে রাত্রি 12টা। আপনারা আগামীকাল রাত্রি 9টা থেকে রাত্রি 12টা উপস্থিত হবেন, আসরকে মুগ্ধ করবেন। আগামীকাল রূপের কথা গাইব। একবার ভক্তি করে সবাই মিলে একবারে মাথায় কাপড় নিয়ে, ভগবান ফিরে আসছে, রাধারানীর মনের আকুলতা আছে। তার আগে আপনাদের একটু বলে দিই, যে যেখানে বসে আছে, ভগবান ফিরছে, আপনারা ভগবানকে ফিরাবেন। একটা কথা বলে রাখি মায়েরা, যে যেখানে বসে আছেন, একবার জোরে বলুন তো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, এতজন এখানে এসছেন মালদা জেলাতে, প্রত্যেকটি জায়গাতে প্রশ্ন করি, কেউ না কেউ উত্তর দেয়। আজকে খুব মন দিয়ে শুনুন, একটা প্রশ্ন রাখবো, যদি কেউ উত্তর দিতে পারে আমি তাকে ধন্যবাদ জানাবো এবং আসরে দাঁড়িয়ে তাকে আশীর্বাদ করব, ঈশ্বরের কাছে কৃপা পায়। একজন বলুন তো, অনেক ব্যক্তি আততায়ীর গুলিতে মারা গেল, অনেক ব্যক্তি আততায়ীর গুলিতে মারা গেল। ভারতবর্ষে এমন একজন মহাপুরুষ আছে যে আততায়ীর গুলিতে মরেছিল, কিন্তু মৃত্যুর আগে এই কথা বলতে বলতে মরেছিল, রাম রাম। প্রথম গুলি মারলো, রাম বলে কাঁদলো। দ্বিতীয় গুলি যখন মারলো, মাটিতে পড়ে গেল, রাম রাম। যদি আপনারা দেখেন ওই ব্যক্তির সমাধিতে এখনো রাম নাম লেখা আছে, হাত তুলে বলুন তো একজন। হ্যাঁ, কে বলো? এই মেয়েটি বলেছে, এখানে অনেকে বলেছে, ওখানে একজন মহিলা বলেছেন,
আমি আশীর্বাদ করলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলো আপনাদের জ্ঞানের বৃদ্ধি যেন আরো হয়। আপনারা জেনে নিন, যারা দূর থেকে শুনতে পারেন না এরা বলে দিয়েছে, টাকার মধ্যে যার ছবি থাকে, টাকার মধ্যে কার ছবি থাকে? মহাত্মা গান্ধী। আচ্ছা, আমার আপনার ছবিটা টাকার মধ্যে রইল না, মহাত্মা গান্ধীর ছবিটা রইল কেন? সারা জীবন একটা কাপড় পরলো আর একটা কাপড় গায়ে নিল, যেমন তেমন মানুষ নয়। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার, একজন ব্যারিস্টার মানুষ সারা জীবন একটা ধুতি পরলো, একটা ধুতি গায়ে নিল, সারা জীবন সত্যের পথে ছিল, নিজেকে সমর্পণ করেছিল। ভারতবর্ষের প্রতিটি মানুষ মহাত্মা গান্ধীকে সম্মান দিল, টাকার মধ্যে মহাত্মা গান্ধীর ছবি রইল। এদিকে তাকান, আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, যে যা ব্যবসা করেন সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করেন, হে প্রভু আমার ব্যবসা যেন ভালো হয়, দিনের পর দিন আমি যেন সম্পদ পাই। কিন্তু অপেক্ষা করুন, ধৈর্য ধরে শুনুন, এই মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর ভগবানের কাছে বলতো, হে প্রভু আমায় সম্পদ দিও না, আমায় বিপদ দাও। তুমি যদি আমায় সম্পদ দাও আমি যে তোমায় ভুলে যাব, তুমি যদি আমায় বিপদ দাও আমি যে তোমায় স্মরণ করব। এক পৃথিবীতে আরেকজন বলেছিল, কে বলুন তো? কুন্তী, কৃষ্ণের পিসি। একদিন কুন্তী কৃষ্ণকে বলেছিল, আরে কৃষ্ণ আমাকে একটা আশীর্বাদ কর। কৃষ্ণ বলেছিল, পিসি তুমি আমার মা, আমি তোমার ছেলে, কি আশীর্বাদ করব? কুন্তী কেঁদে কেঁদে বলেছিল, এই আশীর্বাদ কর, জীবনে যে কটা দিন বেঁচে আছি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলেছিল, পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ আছে? বলে কৃষ্ণ বলে কেঁদে যে কি লাভ আছে, একমাত্র যে জন কেঁদেছে সে ছাড়া কেউ জানতে পারে নাই। ওই জন্য মায়েরা, যদি আপনারা পারেন নিয়োজনে বসে কৃষ্ণের জন্য কাঁদবেন। সংসারের জন্য কেঁদো না, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছ কি? আপনি তখন ভাববেন, যার জন্য করি চুরি সে কিনা বলেছ, আমার দিকে তাকান, তখন আপনার জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে। চোখ দিয়ে জল পড়বে, সেই চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কোন ভক্ত বা ভক্তিমতী মা যদি নিরজনে বসে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলি, যা কিছু আমার সকলে তোমার, আমার কেবল তুমি বলি, আমার কেবল তুমি বলি। যদি দু ফোঁটা চোখের জল, দু ফোঁটা চোখের জল গোবিন্দের চরণ ধুইয়ে দিতে পারে, ধুইয়ে দিতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের জল চোখের মাঝি দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল স্পর্শ করলে কিরকম হয় মায়েরা? শীতল হয়, মুখের মধ্যে প্রবেশ করলে মিঠা মিঠা ভাব লাগে, মিষ্টি মিষ্টি ভাব লাগে। ওই জন্য কৃষ্ণ বলে কাঁদো। আজকে রাধারানী অপেক্ষা করছে যে ভগবান শ্রীকৃষ্ণ আসছে। ওই